প্রশ্ন, অলৌকিক সন্নিকর্ষ কাকে বলে? দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের আলোচনা করো। উত্তর, ন্যায় দর্শনে প্রত্যক্ষ হলো দুই রকম, 1 নম্বর লৌকিক ও 2 নম্বর অলৌকিক। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের লৌকিক তথা সরাসরি সন্নিকর্ষ হয়, যেমন চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের সন্নিকর্ষ। অপরদিকে অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অলৌকিক তথা পরোক্ষ সন্নিকর্ষ সম্পন্ন হয়, যেমন ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে ঘটত্ব জাতির প্রত্যক্ষ। অলৌকিক সন্নিকর্ষ হলো 3 প্রকার। 1 নম্বর সামান্য লক্ষণ সন্নিকর্ষ, 2 নম্বর জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ এবং 3 জগৎ লক্ষণ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ যে প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ে সামান্য ধর্ম তথা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে তাকেই বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য জাতি বা সাধারণ ধর্মের সন্নিকর্ষ হয়। এক্ষেত্রে সামান্য জাতি বা সাধারণ ধর্মকে কখনোই সরাসরিভাবে প্রত্যক্ষ করা যায় না। সে কারণেই এই ধরনের সন্নিকর্ষ কখনোই লৌকিক বা সরাসরিভাবে সম্পন্ন হতে পারে না। এই ধরনের সন্নিকর্ষ তাই অলৌকিক তথা পরোক্ষভাবেই সম্পন্ন হয়। সে কারণেই এই সামান্য লক্ষণ সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষরূপে অভিহিত করা হয়। ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে যখন ঘটত্ব জাতি বা সামান্য ধর্মের প্রত্যক্ষ হয় তখন এই প্রকার সন্নিকর্ষ সংঘটিত হয়। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ পূর্বজ্ঞানের ভিত্তিতে কোনো বিষয়কে প্রত্যক্ষ করার ক্ষেত্রে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষ সম্পন্ন হয় তাকেই বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এক্ষেত্রে বিষয়ের পূর্বজ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের কাজ করে। বিষয়টির জ্ঞান আগে থেকেই আমাদের থাকে বলে এই ধরনের সন্নিকর্ষকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলা হয়। এই ধরনের সন্নিকর্ষ সরাসরিভাবে সম্পন্ন নয়, তা অলৌকিকভাবেই সম্পন্ন। তাই এই জ্ঞান লক্ষণ সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষ বলা হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে নাসিকার দ্বারাই আমরা চন্দন কাঠে সুরভি লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে পাই এবং বলি যে চন্দন সুরভিযুক্ত। চন্দনের সুরভি তাই নাসিকা নামক ইন্দ্রের নিজস্ব বিষয়রূপে গণ্য, কিন্তু চন্দন কাঠ দেখেই তাকে চন্দন কাঠ হিসেবে চিনে নিয়ে যখন আমরা পূর্বজ্ঞানের ভিত্তিতে বলি যে চন্দন সুরভিযুক্ত, তখন সেক্ষেত্রে যে প্রকার সন্নিকর্ষ হয় তাকেই বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এক্ষেত্রে চক্ষুর সঙ্গে চন্দনের সুরভির সরাসরি বা লৌকিক সন্নিকর্ষ না হয়ে অলৌকিকভাবেই সম্পন্ন হয়। সেজন্য জ্ঞান লক্ষণ সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষ রূপে গণ্য করা হয়। জগৎ লক্ষণ সন্নিকর্ষ যোগ সাধনার দ্বারা সিদ্ধ পুরুষগণ অলৌকিক শক্তির অধিকারী হন। এর ফলে তারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3টির কালের সমস্ত বস্তুই প্রত্যক্ষ করতে পারেন। এই ধরনের প্রত্যক্ষ সম্ভব হয় জগৎ সন্নিকর্ষের দ্বারা। জগৎ সন্নিকর্ষের ক্ষেত্রে অতীন্দ্রিয় বিষয়ের প্রত্যক্ষ হয়। এই অতীন্দ্রিয় বিষয়কে কখনোই আমাদের ইন্দ্রিয় দ্বারা সরাসরিভাবে প্রত্যক্ষ করা যায় না। এক্ষেত্রে যে প্রকার সন্নিকর্ষ হয় তা অলৌকিকভাবে সম্পন্ন। সে কারণেই জগৎ প্রত্যক্ষকে অলৌকিক সন্নিকর্ষ রূপে উল্লেখ করা হয়। যোগীরা অলৌকিক বিষয়সমূহ প্রত্যক্ষ করতে পারেন। সেক্ষেত্রে যোগীদের সঙ্গে অলৌকিক বিষয়সমূহের সন্নিকর্ষ অলৌকিক রূপেই গণ্য। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।